কোন স্থানে গিয়ে উপস্থিত হলে যে কোনো বিপদ কেটে যাবে? যখনই কোনো বিপদে পড়বেন কোন স্থানে গেলে মন শান্ত হবে? এই প্রশ্নের উত্তরই আজ আমরা খুঁজে পাবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারেন। অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন, এটাই আপনাদের কাছে আমার একটা আন্তরিকভাবে অনুরোধ। তাতেই আমরা মোটিভেশনটা বেশি করে পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। অবশ্যই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন যাতে এই ভিডিওটা দেখে তিনি বা তারা উপকৃত হতে পারেন। চলুন বন্ধুরা, শুরু করি। বন্ধুরা, অনেকদিন ধরে কি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন? একের পর এক বাধা কি আপনার জীবনে আসতেই থাকছে? তাহলে আসুন এমন এক জায়গা সম্পর্কে জানবেন, এখানে গেলে 3 দিনের মধ্যে কেটে যাবে আপনার খারাপ সময়। দূর হবে যাবতীয় চিন্তা। কাঁচের এপার থেকে ছোট্ট শিশুটিকে ওভাবে শুয়ে থাকতে দেখে, তার পেঁচিয়ে শুয়ে থাকতে দেখে রিকার 2 গাল বেয়ে অঝরে ওষুধ হচ্ছে তাকে। এই কয়েক সপ্তাহ হয়েছে সে শহরের হাসপাতালে প্রিম্যাচিওর বেবিদের দেখাশোনা করছে। একজন নার্স হিসেবে প্রায় কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। যেদিন থেকে সে নার্সিংয়ে জয়েন করেছে সে জানতো এমনটাই হবে। মরণাপন্ন রোগীদের যত্ন নেওয়া থেকে শুরু করে মৃত্যুকে স্বয়ং প্রত্যক্ষ করা, এই সব কিছুই সে জানতো। হয়তো ভেবেছিল নিজেকে সামলে নেবে, কিন্তু বাস্তবটা যদি ভাবনার মতো সহজ হতো তাহলে হয়তো জীবনটাই অন্যরকম হতো। এই সকল যন্ত্রণা ও ভয়াবহতার সম্মুখীন হতে হতে মানসিকভাবে বড়ই ক্লান্ত হয়ে পড়ছিল রিকা। কতবার কর্মসূত্রে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে বদলি হয়েছে তার। হাসপাতালের সাথে সাথে পাল্টেছে শহরও। বিদায় জানাতে হয়েছে চেনা মুখগুলোকে। মা বাবা তো দেশের বাড়ি ছেড়ে আসতেই চায় না, অগত্যা তাদেরকে ছেড়েই থাকতে হয় রিকাকে। প্রায়শই 12 ঘন্টা শিফট থাকে তার। রোগীদের উচ্চমানের যত্ন প্রদান করা সময় কঠিন পদ্ধতিগুলো মেনে চলতে হয় তাকে। যখনই অভিজ্ঞ স্টাফের দরকার হয় তখন তাকে ওভারটাইমেরও কাজ করতে হয়। অনেক সময় রোগীদের অকারণে তিক্ত ব্যবহারও সহ্য করতে হয় তাকে। বেশ কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবনের সঙ্গে প্রফেশনাল জীবন আলাদা রাখা তার কাছে খুব কঠিনতর হয়ে উঠেছিল। সব কিছুরই বাঁধ ভেঙে গেল যখন তাকে একটা বড় হাসপাতালে প্রিম্যাচিওর বেবিদের দেখাশোনার কাজে নিযুক্ত করা হলো। সে যেদিন জয়েন করলো তার কয়েকদিন আগেই 1 মাসের এক সদ্যোজাত তার মায়ের কোল খালি করে চলে গেছে। রিকারা আসার আগে তার জায়গায় যে নার্স আগে সেই ইউনিটে কাজ করতো, সে গত 10 বছর ধরে সেই বাচ্চাটির দেখভাল করছিল। সেই ইউনিটের নাকি নার্সদের সাথে কথা বলে রিকা জানতে পেরেছিল সেই নার্স সেই ঘটনার আঘাত সহ্য করতে পারেনি। সেই উচ্চপদস্থ আধিকারিকের কাছ থেকে অনুরোধ করে অন্য ইউনিটে শিফট নিয়েছে। এই কয়েক সপ্তাহের মাধ্যমে রিকা বুঝতে পেরেছে যে সে কেন সেই নার্স এমন আঘাত পেয়েছিল। কাচের ভিতরের 7 মাস 13 দিনের বাবু বেহুশ অবস্থায় পড়ে নাকে নল লাগানো, তার মধ্যে দিয়ে অক্সিজেন গ্রহণ করছে। এই দৃশ্য দেখে চোখে দেখা যায় না, ভিতরে ভিতরে কিছুদিন ধরে সে ডুকরে মরছে। সেই রুম থেকে বেরিয়ে যখন হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছিল হঠাৎই সে অজ্ঞান হয়ে পড়ে যায় রিকা। জ্ঞান ফিরলে জানতে পারে কয়েক সপ্তাহ যাবৎ অনিদ্রাই তার এই কারণ। তার সাথে লো প্রেশার, এর সাথে তাকে বাচ্চাদের দেখভাল দেওয়া ঠিক হবে না। তাই ডাক্তাররা বলে দিয়েছে তার কিছুদিনের জন্য ছুটি নিয়ে ভালো করে নিজের শরীরের খেয়াল রাখা উচিত। তারপর সুস্থ হয়ে সে আবার কাজে জয়েন করবে। রিকা সেরকম ডিপ্রেশনে ভুগছিল, তার এই ছুটিটা পেয়ে অত্যন্ত ভালোই হয়েছে। মেসে ফিরবে বলে প্ল্যাটফর্মে বসেছিল সে। একটা স্টেশন পরেই তার গন্তব্যস্থল। এমন সময় এক সাধু বাবা এসে তার পাশে বসলো। হঠাৎ রিকার দিকে তাকিয়ে বলল, মারে, বড্ড কষ্টে আছিস দেখছি। অবশ্যই ওরকম শিশুগুলোকে দেখলে কে না কষ্ট হবে বা কার না কষ্ট হবে। রিকা সাধুর এই কথাগুলো শুনে চমকে উঠল আর জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানলেন? সাধু বললেন, আমি যে জগতের অনেক কিছুই জানি। যেমন জানি তোর কি কষ্ট হচ্ছে আর সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায় কি। রিকা এই কথা শুনে বলল, জানিনি যখন তাহলে বলুন না, কী করলে আমার এই মনের ভেতরটা কষ্ট থেকে দূর হবে, মন শান্ত হবে। সাধুবাবু বললেন, তুই এক কাজ কর, কাউকে না জানিয়ে আশ্রমে চলে যা। তুই তো রামকৃষ্ণদেবের বড় ভক্ত, তাই না? যা, মঠে না হয় আশ্রমে যা, সেখানে চুপ করে এক মনে বসে ধ্যান করিস। দেখবি তো যত দুশ্চিন্তা যত কষ্ট সব দূর হয়ে গেছে। রিকা যে কী বলবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় সে ট্রেনের শব্দ পেয়ে এদিকে একবার তাকায়, তারপর আবার ফিরে তাকাতে দেখে সাধু বাবা সেখানে নেই। অবাক হয়ে রিকা ট্রেনে উঠে পড়ে। সেদিন সে ঠিক করে সাধু বাবার কথা মতো সে রামকৃষ্ণ মঠে যাবে। পরের 3 দিন সে সেখানে গিয়ে এক মনে ধ্যান করে আর অনুভব করতে থাকে তার কষ্ট বিষণ্ণতা একটু একটু করে ক্ষীণ হয়ে আসছে। ঠাকুর যেন সত্যি সত্যি তার সব ইচ্ছা কান পেতে শুনেছেন।
আর তাকে আশ্বাস দিচ্ছেন যে সব ঠিক হয়ে যাবে। রিকা হাসপাতালে ফিরে আবার নিজের কাজে মন দেয়। বেশ কিছুদিন সেবা শুশ্রূষার পরে ছোট্ট বাবুও সুস্থ হয়ে গেছে। এখন তার বয়স 8 মাস। তাকে আর ডাক্তার বলেছে আর কয়েক মাস পরে তাকে তার বাড়ি নিয়ে যেতে পারবে তার বাবা-মা। রিকা ডাক্তারদের কাছে এই কথা শুনে মনে মনে সেই সাধু বাবাকে ধন্যবাদ জানায়। তাহলে বন্ধুরা, আপনারাও কোনো বিপদে পড়লে বা কোনো সমস্যা আসলে তাহলে কাউকে না জানিয়ে একবার কোনো মন্দির বা মঠে চলে যাবেন। সেখানে বসে এক মনে ধ্যান করবেন, এক মনে ঠাকুরকে ডাকবেন। দেখবেন আপনার মনের ইচ্ছা অবশ্যই ভগবান শুনবেন। আর